৭৭ বছরের এক রক্তাক্ত অধ্যায়ের পর যাত্রা শুরু করেছিল ইসরায়েল। ইতিহাস, ধর্মীয় বিশ্বাস আর রাজনৈতিক সংকল্পের সমন্বয়ে গড়ে উঠেছিল একটি ইহুদি রাষ্ট্র, যাকে বলা হতো হাজার বছরের স্বপ্নপূরণ। কিন্তু আজ সেই স্বপ্ন কি ক্রমশ এক দুঃস্বপ্নের রূপ নিচ্ছে? ইরানি মিসাইলের তাণ্ডবে কাঁপছে ইসরায়েলের আকাশ। আতঙ্ক, ধ্বংস আর অনিশ্চয়তায় ভীত নাগরিকরা দেশ ছাড়ছে। বিমানবন্দরে নজরদারি, সরকারের অনানুষ্ঠানিক নিষেধাজ্ঞা সত্ত্বেও বহু ইসরায়েলি পালিয়ে যাচ্ছে সমুদ্রপথে, সাইপ্রাস, গ্রিস, ইতালি হয়ে ইউরোপের নিরাপদ গন্তব্যে। বড় বড় শহর তেল আবিব, হাইফা, আসাদ আজ পরিণত ধ্বংসস্তূপে। বেজে চলেছে সাইরেন, ছুটছে মানুষ বাংকারে। কেউ বলছে যুদ্ধের ভয়, কেউ বলছে ভেঙে পড়া আত্মবিশ্বাস, আর কেউ কেউ তুলে আনছেন এক প্রাচীন ধর্মীয় ভবিষ্যৎবাণী। ইহুদি ধর্মমতে ইসরায়েলের কোনো রাষ্ট্র কখনোই ৮০ বছরের বেশি স্থায়ী হয় না। রাবাই মিসাইল ফিডম্যানের ভাষায় প্রথম ও দ্বিতীয় টেম্পল ধ্বংস হয়েছে ৮০ বছরের মধ্যে। ধর্মতত্ত্ববিদ ইয়োনাহ কারিম মনে করেন ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত ইসরায়েল ২০২৮ সালে পা দেবে সেই ৮০ বছরের সীমায়। তার আগেই যদি বড় কোনো পরিবর্তন না আসে, তবে সামনে অপেক্ষা করছে ভয়াবহ পরিণতি। পিউ রিসার্চ বলছে ইসরায়েলের ৩৮% যুবক চায় দেশ ছাড়তে। বিশ্লেষক গেদেওন লেভির মতে মানুষ আজ আর বিশ্বাস করে না যে এই রাষ্ট্র তাদের রক্ষা করতে পারবে। আত্মবিশ্বাস ভেঙে পড়েছে এবং পালিয়ে যাওয়াই হয়ে উঠেছে একমাত্র উপায়। ধর্ম, ইতিহাস আর বাস্তবতার জটিল ছায়ায় দাঁড়িয়ে ইহুদি জাতি আজ এক অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি। এই কি সেই শেষ প্রান্ত, যার কথা বারবার উঠে এসেছে কিতাবে, ব্যাখ্যায় এবং ভবিষ্যৎবাণীতে? ভয়াবহ বাস্তবতা নাকি ধর্মীয় সতর্কবার্তা? উত্তর খুঁজছে পুরো বিশ্ব। আব্দুল্লাহ রফসান জনি, ঢাকা প্রকাশ।